নাটোরের সিংড়ায় জিয়া পরিষদের নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জেরে আওয়ামী লীগ নেতার বাড়িতে লাগানো আগুনে পুড়ে মারা গেছেন এক বৃদ্ধা। এতে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার রাতে উপজেলার কলম ইউনিয়নের কদমতলা কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রেজাউল করিম রাতের খাবার শেষে বাড়ির আশপাশে হাঁটছিলেন। তখন দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এই রাস্তা দিয়েও তো হাঁটিয়ে দিকে গেলাম, যে দেখি ওইখানে যে ডাব গাছ, ওইখানে দেখি আমার আব্বু পড়ে আছে। আমি প্রথমে ভাবছি আমার আব্বুর তো ডায়াবেটিস আছে, লো সুগার হওয়ার কারণে হয়তো বা পড়ে যেতে পারে। বাট আমি যখন ওইখানে গেলাম, গিয়ে দেখি যে আমার আব্বুর এইখানে কাটা। আমি আর আমার ছেলে বের হয়ে রাস্তা দিয়ে ওই সামনের ওইখানে যেতেই মানে টর্চ লাইট এভাবে দূর থেকে ধরতে, এটা একটা মানে বড় ইয়া ছিল, মানে বেশি আলোযুক্ত টর্চ লাইট। তারপরে দেখি ওইখানে পড়ে আছে। আমরা উঠতেই দেখি যে দুজন দৌড়া যাচ্ছে, কি এর আবার কি হলো, দৌড়া যাচ্ছে সেটা আলাউদ্দিন, ওহাব। আমাদের এদেরকে সন্দেহ। আমি সরকারের কাছে বিচার, তদন্ত বিচার চাই আর সঠিক বিচার চাই, এদের যেন ফাঁসি হয়। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতা ওহাব আলীর বাড়িতে এবং দোকানে আগুন দেন। এতে বাড়ি ও দোকান পুড়ে যায় এবং ওহাব আলীর মা সাবিহা বেগমের মৃত্যু হয়। লক্ষ্মীপুর থেকে আমি রাতে 11টার সময় এটি আসিছি, আইসে দেখি সেই আগুন লিবাচ্ছে সব, আমার মা আগুনের মধ্যে ঘরের মধ্যেই আছে। পরে বের করলো, এইটুকি আমি দেখেছি। বাড়াবাড়ি করেছে, করে ছেড়ে আগুন ধরা দিছে। আমার শাশুড়ি আছিল ওই ঘরে, আমরা কইছি আমার শাশুড়ি আছে, আমার শাশুড়িকে আমরা একটু বাইর করে লি, তারপরে এটাছে কইছে যে ইয়েছে বাগুন পুরা করমু। দুটি ঘটনাতেই জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি স্থানীয়দের। এদিকে সিংড়া থানা পুলিশ জানায়, নিহত রেজাউল করিমের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এই এলাকাটা খুব শান্ত ছিল, হঠাৎ মার্ডার হয়েছে। এক রাতে একটা বাড়িঘর পুরা দিচ্ছে। যেন যারা অপরাধী এরা যেন ধরা পড়ে, ন্যায্য বিচার হয়, ন্যায্য বিচার হয় বা ফাঁস হয়। কে বা কারা করছে এই সংক্রান্তে এখনো কোনো অভিযোগ পাওয়া যায় নাই। আর অগ্নিসংযোগেও একজন বৃদ্ধ মহিলা ঘর থেকে বের হতে পারে নাই, 87 বছরের মহিলা, সেও মৃত্যুবরণ করছেন। তদন্ত চলছে, অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এই ঘটনায় সিংড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। রওশন তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।